এখন হয়েছে যথেষ্ট। সাকিব আল হাসান খেলুক না বাংলাদেশের হয়ে, বাংলাদেশের জার্সিতে খেললে মানে সাকিব আল হাসানের ক্রিকেট কন্ট্রিবিউশন নিয়ে তো আপনি প্রশ্ন তুলতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেটের মানে মেইন স্ট্রিম প্লেয়ার হিসেবে আছেন, কেউ তো না করেন না। সাকিবও বলেন নাই, আমি অবশ্য নিছি, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বলেন নাই আমরা সাকিবকে কোনোদিন দলে নেব না। এখন আমরা যদি সাকিবের প্রসঙ্গে আসি, যে সাকিব আল হাসান 6 মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন। এই 6 মাসে তিনি অনেক কিছুই দেখেছেন, বোলিং নিষিদ্ধ হয়েছেন, লড়াই করেছেন, আবার আসলে ক্লিয়ারেন্স পাননি, আবার লড়াই করেছেন, ক্লিয়ারেন্স পেয়েছেন। তার মানে কি সাকিব কি এখনো আমাদের কাছে বিবেচনাধীন বাংলাদেশ ক্রিকেটের জন্য? কারণ বাংলাদেশ ক্রিকেট তো তাকে কখনো ডিনাউন্স করে নাই, মানে তাকে তো বলে নাই যে সে আমাদের ক্রিকেটার না, বা তাকে আমরা রাখি না, বা তিনি অবসর নিয়ে নিয়েছেন, তার এনওসি লাগবে না। তিনি তো এখনো বাংলাদেশ ক্রিকেটের মানে মেইন স্ট্রিম প্লেয়ার হিসেবে আছেন, কেউ তো না করেন নাই। সাকিবও বলেন নাই, আমি অবসর নিছি, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বলেন নাই আমরা সাকিবকে কোনোদিন দলে নেব না। ব্যাপারটা তো এরকম না। সুতরাং সাকিব এখনো বাংলাদেশের জাতীয় দলে খেলা প্লেয়ার, সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় তারকা। তাকে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি নেওয়ার ব্যাপারটা আছে। সাকিব তো কখনো বলে নাই আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে নাই। আমরা দেখতে পাচ্ছি নানা রাজনৈতিক কারণে সাকিব দেশে আসতে পারছেন না, দেশের হয়ে খেলার সুযোগটা পাচ্ছেন না। সেক্ষেত্রে সাকিবের এই ধরনের ফ্র্যাঞ্চাইজি থেকে কল পাওয়া, এটা কি বিসিবিকে আরো একবার ভাবতে মানে বাধ্য করবে কিনা, যে সাকিবকে পরবর্তী টেস্টে, আমরা যখন যে দুদিন টেস্টে এখনো খেলছেন, তাকে বিবেচনা করা যায় কিনা? সাকিব আল হাসানকে বিবেচনা করা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম বিবেচনা করেছে। ঘরের মাঠ থেকে সাকিব আল হাসানকে দলে রাখাও হয়েছিল, সাকিবকে নিয়ে আলোচনাও হয়েছে। শেষ পর্যন্ত একটা বিরোধের কারণে, যেটাই হোক, তিনি সবশেষ ফ্যাসিস্ট মানে পার্লামেন্টের একজন মেম্বার ছিলেন। এই জিনিসটা তার জন্য কাল হয়েছে, এবং ওই সময়ে উনি আসলে পার্লামেন্ট মেম্বার হিসেবে থেকেছেন এই কয় মাস, 4-5 মাস, এর বেশি না। মানে আমি বলবো যে খুবই অসময়ে অত্যন্ত বাজে সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছিলেন। সেটার জন্য তাকে তো কিছু, আপনি মানে জীবনে কোনো ভুলের জন্য কিছু মাসুল আপনাকে গুনতে হয়, তিনি সেই কিছু মাসুল গুনছেন। তিনি পার্লামেন্ট মেম্বার হিসেবে 4-5 মাস ছিলেন। আমার কাছে মনে হয় যে এখন হয়েছে যথেষ্ট। সাকিব আল হাসান খেলুক না বাংলাদেশের হয়ে, বাংলাদেশের জার্সিতে খেললে মানে সাকিব আল হাসানের ক্রিকেট কন্ট্রিবিউশন নিয়ে তো আপনি প্রশ্ন তুলতে পারবেন না। অবশ্যই আমরা একসময় বলতাম সাকিবের একের পর এক এন্ডোর্সমেন্ট দেখে যে তার মতন এমন লাকি প্লেয়ার হয় না। এখন আসলে বলতে হচ্ছে তার মতন আনলাকি প্লেয়ার আমরা খুব কমই দেখেছি, যে খুব 6 মাসের একটা অল্প সময়ে তার পুরো ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। নানান কারণেই তিনি প্রশ্নবিদ্ধ হয়েছেন, বা তাকে নিয়ে আলোচনা সমালোচনা কম ছিল না। মানে গণমাধ্যমেই ওই যে এন্ডোর্সমেন্টের কথা, যে খেলার আগের দিনে তিনি এন্ডোর্সমেন্টে গিয়েছেন। সাকিবের আসলে মার্কেট ডিমান্ডটাই ছিল ওরকম, আপনি করবেন কি, নিজেকে এমন একটা জায়গায় তিনি নিয়ে গেছেন যে আসে তার কাছে এন্ডোর্সমেন্টের চুক্তিগুলো, আসে মানুষ তাকে বিজ্ঞাপনের চেহারা বানালে সেটা ক্লিক করে, বা সেই জিনিসটা ইম্প্যাক্টফুল হয়। যদি এরকম 5 জন থাকতো তাহলে এত চাপ তার উপরে পড়তো না, তাকে নিয়ে এত কথাও হতো না। অবশ্যই সাকিব আল হাসান, মুশফিক, বা আমরা তামিম, মানে আমাদের পঞ্চপাণ্ডব যাদের কথা বলি, তাদের অ্যাবসেন্সে বাংলাদেশ ক্রিকেটে যে ধরনের একটা মানে গ্যাপ তৈরি হয়েছে, আমাদের বাংলাদেশ ক্রিকেটের সেলিং পয়েন্টে এখন নেই। যার জন্য এখন ওই যে আপনি যেটা বলেন, জিম্বাবুয়েতে আমরা ফ্রি দেখাচ্ছি খেলা, এন্ড ফুটবলে আমরা 5,000 টাকা টিকিট দিয়ে আসলে খেলা দেখবে দর্শক, সেই আশাটা করছে। রাইট, এক্স্যাক্টলি। এবং বাংলাদেশ ক্রিকেটের এই যে চেহারা না থাকা, সাকিব, মুশফিক, মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহ, এই 5টা নাম যাওয়ার পরে আর কোনো মানে ব্র্যান্ড ক্রিকেটার তৈরি হয় নাই যাকে সেল করা যায়, বা যার চেহারা দেখার জন্য মানুষ মাঠে যাবে। মানে ওইভাবে ফ্যান বেজও নাই, ওইভাবে বাংলাদেশ ক্রিকেটের সাকসেসও নাই এই মুহূর্তে, যে কারণে ক্রিকেটটা হঠাৎ করে ডিক্রিজ করছে, ফুটবলটা সেই জায়গা থেকে ফ্লাইং হাই। অবশ্যই আমরা আশা করছি সাকিব মাঠে ফিরবেন, সেটা দেশের জার্সিতে হোক বা ফ্রান্সিস জার্সিতে মাঠে খেলা দেখতে পাওয়া আসলে সবার জন্য আসলে ভালো লাগার বিষয়। অনেক ধন্যবাদ হাসান মাহাদি আমার সাথে যুক্ত হওয়ার জন্য।